টিটি করতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না, অনেক সমস্যায় পড়তে হবে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি এখন পর্যন্ত ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে টিটি করবেন। টিটি করতে কি কি লাগে। তো আপনি যদি নতুন আমদানি করার কথা চিন্তা করেন বা আমদানিকারক হয়ে থাকেন, বিদেশ থেকে কোনো পণ্য কিনে থাকেন, তা কিভাবে ইম্পোর্ট করবেন, তার পেমেন্ট করবেন কিভাবে, এজন্য আপনাকে টিটি করতে হবে। আর টিটি করতে গেলে আপনি সহজেই টিটি করতে পারবেন না। নতুন অবস্থায় আপনি টিটি করতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না, অনেক সমস্যায় পড়তে হবে। আপনি কিভাবে টিটি করতে হয় কিভাবে এটা বুঝতে পারবেন না, কোন কোন ব্যাংকে টিটি হয় বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত প্রসেসটা দেখিয়ে দেব, এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে হবে। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো যা বলছিলাম, আপনি চাইলে যে কোনো ব্যাংকে থেকে টিটি করতে পারবেন না, কারণ অনেক ব্যাংকে অনুমতি নাই। বাংলাদেশের থেকে টাকা পাঠানো বা অন্যান্য দেশে টাকা পাঠানো এত সহজ না। অন্য দেশ থেকে যেমন সহজে আপনারা ডলার বা টাকা পাঠাতে পারবেন, বাংলাদেশ থেকে আপনি সহজে অন্য দেশে টাকা পাঠাতে পারবেন না। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করা হয়, কিন্তু দেশ থেকে টাকা বিদেশে পাঠানোর জন্য উৎসাহিত করা হয় না, অতটা সহজ নয়। কারণ হলো, এর পিছনে অনেক কারণ আছে। আপনারা জানেন যে ডলার পাচার হয় আমাদের দেশ থেকে অনেক। যাক, এটি আমার কথা নয়। টিটি হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার। আপনি যখন প্রথম অবস্থায় আপনি টিটি কোনো দেশ থেকে ইম্পোর্ট করবেন, তো ইম্পোর্ট করার জন্য আপনি যে ডলার বা টাকাটা পাঠাবেন, এটি কিভাবে পাঠাবেন। যেহেতু আপনি নতুন অবস্থায় বেশি পণ্য আনতে পারবেন না, অল্প পণ্য আনবেন, তো এর জন্য আপনাকে টিটি করতে হবে। কারণ এলসি করতে গেলে আপনারা জানেন 10 হইতে 20 হাজার ইউরো বা ডলারের প্রয়োজন হয়। আর আপনি যখন নতুন অবস্থায় অল্প পুঁজিতে আপনি বিদেশ থেকে কিছু ইম্পোর্ট করবেন, তখন আপনাকে টিটি করতে হবে। তো অনেক ব্যাংকের আবার টিটি করার অনুমতি নেই। বাংলাদেশ ব্যাংক থেকে তাদের লক করা রয়েছে, কারণ আপনারা আগেই বলছি ডলার পাচার রোধে। এজন্য কিছু সংখ্যক ব্যাংক ঢাকা, চিটাগংয়ের মূল শহর বাণিজ্যিক এলাকায় আপনি টিটি করতে পারবেন। যেমন আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক থেকে করতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে করতে পারবেন, আরও বেশ কিছু ব্যাংক থেকে করে। তো আপনি যখন টিটি করতে যাবেন ব্যাংকে, আপনাকে সহজেই বলে দিবে যে না ভাই, আমাদের এখান থেকে টিটি করা যায় না। প্রায় ব্যাংকে আপনি ঘুরবেন, আপনাকে বলবে যে না ভাই, আমাদের এখান থেকে টিটি করা যায় না, আপনি এলসি খুললে এলসি খুলতে পারবেন। তো এর জন্য আপনি যদি ঢাকার থেকে ইম্পোর্ট করতে চান, তো ঢাকার বাণিজ্যিক এলাকা থেকে কিছু ব্যাংক থেকে আপনি, যেমন মার্কেন্টাইল ব্যাংক আছে, তারপরে আপনার হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে আছে, এরকম কিছু ব্যাংক আছে, এইগুলো ব্যাংক থেকে আপনি টিটি করতে পারবেন। চিটাগং থেকেও আপনি, আগ্রাবাদ এলাকা থেকে যদি করতে চান, এখান থেকেও আপনি কিছু এইসব ব্যাংক থেকে টিটি করতে পারবেন। টিটি করার জন্য আপনাকে প্রথমে একটি বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, এইটা আমি পরে আলোচনা করব। আপনাকে প্রথমে একটি লিমিটেড বা প্রোপাইটারশিপের একটি বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এরপরে আপনার লাগবে বিন বা ভ্যাটের সার্টিফিকেট। 3 নম্বরে আপনার লাগবে একটি টিন সার্টিফিকেট। 4 নম্বরে লাগবে আপনার একটি IRC, ইম্পোর্ট করার যে পারমিশন পেয়েছেন, এই IRC আপনার লাগবে। এই সকল ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি টিটি করতে পারবেন। আপনি টিটি করবেন। টিটি করার পর আপনি হয়তো বিদেশ থেকে আপনার পণ্যটা দেশে আসার পর আপনি এই পণ্যটা কাস্টম সার করাইতে হবে। কাস্টমে আপনি ডিউটি দিলেন, কাস্টমে সার করা C&F এর মাধ্যমে আপনি ডকুমেন্টটা সার করাবেন। সার করার পরে আপনি কাস্টমে যে ডিউটি দিয়েছেন, কাস্টমে সার করেছেন, আপনার বিল অফ এন্ট্রিতে কাস্টমে সই করেছে, আপনি পেমেন্ট করেছেন, এরকম
এন্ট্রি এবং নোটিশের কপি আপনার ব্যাংকে জমা দিতে হবে। যে ব্যাংকে আপনি টিটি করেছেন, তখন এই আপনার যে ব্যাংকে আপনি টিটি করেছেন এই ব্যাংক করবে কি, আপনার এই বিল অফ এন্ট্রির কপিটি এবং পেমেন্ট কপি অর্থাৎ নোটিশের কপি সহ আপনার বাংলাদেশ ব্যাংকে দিয়ে দেবে যে হ্যাঁ ইনি টিটি করেছে, দেশের টাকা বিদেশে গেছে, কিন্তু সে টাকা পাচার হয়নি, উনি বিদেশ থেকে পণ্য কিনে এনেছেন, পণ্য এনেছেন, ইম্পোর্ট করেছেন। তো আপনি যখন এরকম করবেন তখন এই বাংলাদেশ ব্যাংকও আপনার ইয়া হবে যে না ঠিক আছে উনি মানি লন্ডারিং করেনি। নেক্সট টাইমে আপনি যখন টিটি করতে যাবেন তখন আর কোনো ঝামেলায় পড়বেন না। আর বেশি অ্যামাউন্ট হলে তো আপনি এলসি খুলতে পারবেন। এজন্য আমি দেখেছি ঢাকায় অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, 7 দিন বা 10 দিন এরকম আপনার ট্রেনিং নেয় যে আমরা কিভাবে আপনার এলসি খুলবেন, কিভাবে টিটি খুলবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, ইম্পোর্টের কি ডকুমেন্ট লাগে ইত্যাদি ইত্যাদি আমরা দেখিয়ে দেব বা শিখিয়ে দেব। এজন্য 7 দিন বা 10 দিনের আমি বিভিন্ন স্থানে আমি দেখেছি ট্রেনিং সেন্টার আছে। তো আপনি এরকম অনেক ভিডিও পাবেন ইউটিউবে, আপনি এগুলো দেখিয়ে ট্রেনিং না নিয়েও আপনি সহজেই নতুন অবস্থায় এই টিটি খুলতে পারবেন, এলসি খুলতে পারবেন, বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকের ভিডিওটি আমার এই ছিল। আশা করি আপনি নতুন ইম্পোর্টার হলে আপনার কাজে আসবে। তো আমার ভিডিওটি যদি আপনার উপকারে আসে তো প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আসসালামু আলাইকুম।